জান্নাতের টিকিট নিয়ে যে সমস্ত অপপ্রচারগুলো হচ্ছে আসলে রহমান রহিম। প্রিয় সরকারগ্রাবাসী, সরকারগ্রা ৩ নং ওয়ার্ডবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের মনোনীত আমাদের নোয়াখালী ৫-এর আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে আগামীকাল দানের শীষে ভোট দেবেন। প্রিয় এলাকাবাসী, আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম আমাদের মুসাফুরের কৃতি সন্তান। এই এলাকার এবং আমাদের সরকারগ্রা ৩ নম্বর ওয়ার্ডের উনি আমাদের জামাই। অন্যান্য ওয়ার্ডের চাইতে আমাদের ওয়ার্ডের জামাই হিসাবে ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে আমার আকুল আবেদন, আমাদের জামাইয়ের সম্মানে আমরা স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে জনাব আলহাজ ফখরুল ইসলামকে দানের শীষে ভোট দেব ইনশাআল্লাহ। অতীতের ন্যায় বিগত স্বাধীনতা উত্তর তার স্বাধীনতা পরবর্তী যত নির্বাচন হয়েছে আমাদের ব্যাপারী স্কুল ৩ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ড সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যজোট সবসময় বিপুল ভোটে আমাদের অন্যান্য দলকে হারিয়ে দিয়েছে। অন্যান্য ভোটের মতো এবারও আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে আমাদের প্রতিপক্ষকে হারিয়ে দিবে ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, মা ও বোনেরা, বিগত ১৭ বছর আমরা নির্বাচন এবং ভোট থেকে বঞ্চিত ছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের কাছে একটা সুযোগ এসেছে এবং নতুন প্রজন্ম যারা নতুন করে ভোটার হয়েছে, এই ১৭ বছরে যারা ভোটার হয়েছে তারাও ভোট থেকে বঞ্চিত ছিল, তাদের কাছেও একটা সুযোগ আসছে ভোটে অংশগ্রহণ করার জন্য এবং ভোটারদের মাঝে একটা স্বতঃস্ফূর্ত একটা উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটে অংশগ্রহণের জন্য। নতুন ভোটারদের প্রতি এবং প্রবীণদের প্রতি অনুরোধ, দলমত নির্বিশেষে দেশের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে দানের শীষে ভোট দিবেন। প্রিয় এলাকাবাসী, জনাব ফখরুল ইসলাম যদি নির্বাচিত হয়, ফখরুল ইসলাম একজন দেশের সুনামধন্য শিল্পপতি। ফখরুল ইসলামের অর্থের কোনো অভাব নেই, ওনার নিজস্ব কয়েকটা শিল্প প্রতিষ্ঠান আছে। উনি আমাদের যে বেকার যুবক, দেশের যে সবচেয়ে বড় যে সমস্যা বেকার যুবক, উনি নিজস্বভাবে হলেও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন ওনার নিজস্ব প্রতিষ্ঠানগুলোতে। উনি যদি নির্বাচিত হয়, উনি দেশের ব্যাপক উন্নয়ন করতে পারবেন। আপনারা তো জানেন, উন্নয়ন থেকে আরম্ভ করি সব কিছুর জন্য মূল যে জিনিস সেটা হলো টাকা। তো আমাদের ভাগ্য ভালো, আমরা ফখরুল ইসলামের মতো একজন লোককে পেয়েছি যার কাছে টাকার কোনো অভাব নাই এবং যার কাছে মানুষের সেবা করার মানসিকতা আছে। দুটো জিনিস যার কাছে আছে, আমরা আশা করি উনি আমাদের এবং এই এলাকার মানুষের আবেগ উচ্ছ্বাস বুঝে এবং এই এলাকার মানুষের যে চাহিদাগুলো আছে এবং আমাদের দক্ষিণের যে নদী বাঙ্গনগুলো আছে, উনি অলরেডি নির্বাচনী ইশতেহারে ওনার এটা ছিল যে নদী বাঙ্গন যেটা ওটা উনি এর বেড়িবাঁধের ব্যবস্থা অবশ্যই কাজ তো চলের এবং বাদ বাকি যেটা আছে উনি এটা আমাদেরকে শেষ করে দিবেন এবং এলাকার ব্যাপক যুবকদেরকে উনি বেকার যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওনার নির্বাচনী ইশতেহারে ছিল, উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের আরেকটা বিশাল সংকট যেটা গ্যাস সংকট, এটা আমাদের এই কোম্পানিগঞ্জের নোয়াখালী ৫ আসনের মানুষের পানের দাবি। অতীতে অনেক সরকার গত ১৭ বছরও প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে গ্যাস পৌঁছিয়ে দিবে। আমার আলহাজ ফখরুল ইসলাম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন, উনি বলছেন রাষ্ট্রীয়ভাবে না হলেও নিজের অর্থায়নে হলেও উনি ইনশাল্লাহ ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। আগামীকালকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আপনি ভোটারদেরকে সর্বশেষ কি মেসেজটা দিতে চাচ্ছেন? আগামীকালকের নির্বাচন ঘিরে আমি আমার ৩ নম্বর ওয়ার্ডের জনগণকে বলতেছি, ভোটারদের কাছে আমার অনুরোধ থাকবে এতটুকু, দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী উনি বাংলাদেশের পক্ষের লোক, স্বাধীনতার পক্ষের লোক, আর আমাদের প্রতিপক্ষ যারা আছে ওরা ৭১-এর পরাজিত শক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হন, বাংলাদেশের যদি নিরাপত্তার জন্য, বাংলাদেশের শান্তির জন্য, সুশৃঙ্খলতার জন্য বাংলাদেশের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিবেন। আপনার একটা ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে। এই দেশ কি কারো গোলামি করবে না, এই দেশ নিজের মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের কাছে।
এটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে যেটা বলবো, আমাদের এলাকার ভোটারদেরকে যেটা বলবো, সেটা হলো আমরা আসলে সবাই তো আসছি এই দুনিয়াতে বেড়ানোর জন্য। উপরওয়ালা আমাদেরকে পাঠিয়েছেন, এমন সময় হলে আমরা সবাই এখান থেকে চলে যাব। জান্নাত জাহান্নাম আমাদের কর্মের উপর নির্ভরশীল। আমি যদি জান্নাতে যাওয়ার কাজ করে যাই, আমি জান্নাত পাবো। আর যদি জান্নাতে যাওয়ার কাজ করতে না পারি, ঈমান, আমল, হুকুম আহকাম মানতে না পারি, জান্নাত আমার জন্য আসবে না। কেউ জান্নাতের সুপারিশও আমার জন্য করতে পারবে না। তো জান্নাতের টিকেট নিয়ে যে সমস্ত অপপ্রচারগুলো হচ্ছে, আসলে এগুলো সঠিক নয়। আপনারা সবাই, প্রত্যেকের যে একটা মা বোনদেরকেও বলতেছি, বাপ ভাইদেরকেও বলতেছি, আপনাদের সবার তো একটা জ্ঞান আছে। আপনারা নিজের বিবেক বিবেচনা করে ভাববেন আরকি। কেউ কি একজন কি আরেকজনকে আসলে জান্নাতের টিকেট দিতে পারে? এটা কি কারো পক্ষে সম্ভব? তো যারা এটার উপর বিশ্বাস করবেন না, আসলে আপনাদের ঈমানটাও হয়তো নষ্ট হয়ে যাবে। আপনারা জান্নাতের টিকেটের কথা বলে আসলে ঈমান নষ্ট হয়ে গেলে আপনারা জাহান্নামের টিকেটে ধরায় দিতেছে আসলে। আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। পরিশেষে সবাইকে বলবো, স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন। কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ হবে না। দীর্ঘদিন পর ভোটের একটা সুযোগ আসছে। প্রত্যেকে ভোট দিয়ে যার, যার নাগরিক অধিকার প্রয়োগ করবেন। আর ফখরুল ইসলাম সাহেবকে দানের শীষে ভোট দিবেন। এবং আমরা আশা করি বিপুল ভোটে, অতীতের ন্যায় আমাদের সরকাররা ব্যাপারী স্কুল কেন্দ্রে ২ ও ৩ নম্বর কেন্দ্রে ফখরুল ইসলাম সাহেব বিএনপি ইনশাল্লাহ বিপুল ভোটে জয় যুক্ত হবে ইনশাল্লাহ।